আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি বই কন্টিনিউ করতেছি, কারণ বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে অনেক জিনিস লেখা আছে, হয়তোবা যারা বই কিনেছেন তারা ঠিকমতো পড়েননি। এই জন্য বইটা আবার আমি রিপিট করতেছি, কারণ ভিডিও মাঝে মাঝে দেখেন। আমি মনে করি এতে করে বুঝছেন, আপনারা যারা বই পড়েছেন এই ভিডিওর মাধ্যমে আরও ক্লিয়ার হবে বুঝতে। আমি চাচ্ছি যে আপনারা এই বইতে কী লেখা আছে একটু বোঝার চেষ্টা করুন, কারণ এইটা হচ্ছে একমাত্র উপায় আপনার সুস্থ হওয়া এবং সুস্থ থাকা। তো যাই হোক, এখন আমি আলাপ করব অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রেসিং, মানে প্রদাহনাশক হলুদের ড্রেসিং কীভাবে তৈরি করতে হবে। বইতে সুন্দর মতো লেখা আছে, আপনারা দেখে নেবেন। যাদের কাছে বই রয়েই গেছে তাদের অত্যন্ত ইজি। যাদের বই নাই, আমি রিকমেন্ড করব বই সংগ্রহ করুন এবং এই ড্রেসিংটা তৈরি করুন। এই ইনগ্রেডিয়েন্টসগুলো লেখা আছে, কোনটা কী পরিমাণে ইউজ করতে হবে সেটাও লেখা আছে, দেখে নেবেন। জাস্ট আমি বলতেছি কিসের জন্য এই ড্রেসিংটা। আগের ড্রেসিংটা শক্তি উৎপাদনের জন্য এবং টেস্টের জন্য। এই ড্রেসিংটার টেস্ট আছে, এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। দুইটা জিনিস এখানে আপনি পাচ্ছেন, বডির ইনফ্লামেশন কমানো এবং বডির অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে স্ট্রং করার জন্য। মানে আমাদের শক্তি উৎপাদনের যে ফিজিক্যাল তৈরি হচ্ছে ন্যাচারাল বাই প্রোডাক্ট, সেটাতে সবসময় কন্ট্রোলে থাকে, এক্সেস প্রোডাক্ট যাতে না হয়, সেই জন্য এই স্যালাডটা তৈরি করা হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডেলিভারি সিস্টেমকে মানে ফাংশনাল রাখা। ডেলিভারি সিস্টেম বলতে কী বোঝায় আপনারা জানেন? এটা ডেলিভারি সিস্টেম বলতে বোঝায় আপনার হার্ট, ব্লাড এবং ব্লাড ভেসেল, এই তিনটাকে আমি বলি ডেলিভারি সিস্টেম। যখন আপনার ডেলিভারি সিস্টেম ফুল ফাংশনাল থাকবে, ইনশাল্লাহ আপনার শরীরে শক্তিদান হবে। মানে আমি সব দিয়ে যাচ্ছি যা দরকার সেলের ফাংশনের জন্য, কিন্তু সে সেল যদি না পায় এবং সেলের কাছে না ঢুকে, তাহলে কি লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য আমি বলি ডেলিভারি সিস্টেমকে সবচেয়ে মানে মানে রাখেন, অ্যাক্টিভ রাখেন। উইদাউট ডেলিভারি সিস্টেম, নর্মাল ফাংশনাল ডেলিভারি সিস্টেম ইম্পসিবল আমাদের সুস্থ থাকা। এইখানে কী জিনিস অ্যাড করা হয়েছে দেখেন। ওইখানে কী ছিল? অলিভ অয়েল। এইখানেও অলিভ অয়েল রয়ে গেছে। ওইখানে আমি কী ইউজ করছি? ভিনেগার। এইখানে আমি কি লেবুর রস, না ফুল লেবু, কারণ লেবুর গায়ে যে চামড়াটা রয়ে গেছে, খোসা, সেই খোসার মধ্যে অনেক জিনিস রয়ে গেছে যেগুলা রসের মধ্যে নাই। মানে আপনি সম্পূর্ণ লেবুর পাচ্ছেন এটি। এর মধ্যে আমি কী অ্যাড করলাম আবার? রসুন। আপনারা জানেন রসুন হচ্ছে বিরাট একটা ব্লাড থিনার, এবং রসুন নট অনলি ব্লাড থিনার, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবাল, ইমিউন সিস্টেম বুস্টার রসুন। এবং আপনার এন্ডোথেলিয়াল ফাংশন মানে ব্লাড ভেসেল ইনফ্লামেশন কমাবে, ব্লাড ভেসেলকে ফ্লেক্সিবল রাখবে এবং নাইট্রিক অক্সাইড প্রোডাকশনে সাহায্য করবে। মানে অনেকগুলো কাজ রসুনের। প্রত্যেকটা জিনিসই অ্যাকচুয়ালি দেখেন ন্যাচারাল রেমেডি, কিন্তু জানতে হবে কীভাবে, কোন রেশিওতে এটা ইউজ করতে হবে, কীভাবে তৈরি করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর আমি কী ইউজ করলাম? নেশার মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ন্যাচারাল রেমেডি। আপনারা জানেন আমি সবসময় বলি যে সকালের প্রোগ্রামে, একদিনের ডায়েট প্ল্যানে সকালের প্রোগ্রামে কী লেখা? হলুদের টি। কিসের জন্য? আমার বডি ইনফ্লামেশন কমাইতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমকে স্ট্রং রাখতে হবে, তখনই আমি সুস্থ হব। যখন শরীরে ইনফ্লামেশন নাই এবং অক্সিডেটিভ ড্যামেজ নাই, তখনই আমি সুস্থ। এই জন্য এখানে হলুদ ইউজ করা হয়েছে। এরপরে কি? মধু। মধু অপশনাল, দিস ফর টেস্ট। এবং মধুতে অনেক কিছু রয়ে গেছে, কিন্তু সব মধু এক মধু না। আমাদের হাউজে ফার্মের যে মধু রয়ে গেছে, সেটাকে দুই ধরনের মধু রয়ে গেছে। একটা মেডিসিনাল মধু, আর একটা হচ্ছে ন্যাচারাল ফরেস্ট র মধু। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন।
আপনার টেস্ট অনুযায়ী। কিন্তু যাদের ব্লাড সুগারের প্রবলেম, আপনি যদি কম ইউজ করবেন 1 চা চামচ, এই মধুটা আপনার ব্লাড সুগারে বা ইনসুলিনে কোনো এফেক্ট করবে না। কিছু জন্য আপনার স্লো ডাইজেশন হবে, কারণ ওইখানে মধ্যে তেল রয়ে গেছে, অন্যান্য জিনিস রয়ে গেছে, এগুলোকে আপনার ব্লাড সুগার স্পাইক হবে না এবং ইনসুলিনও স্পাইক হবে না, কারণ স্লো অ্যাবজর্বে চলে যাবে এটি। এরপরে কি, যেখানে হলুদ রয়ে গেছে সেইখানে ব্ল্যাক পেপার মাস্ট আপনাকে ইউজ করতে হবে, এমন কি বলেন পিঙ্ক সল্ট। এর মানে কি, এই যে এই ড্রেসিংটা, এইটা টেস্টি, অলসো টেস্টি, কিন্তু এর ফাংশন আরও অনেক গভীর। এর মানে আমি যদি একদিন আমার গ্রিন সালাদের সাথে আগের যেটা ভিনেগারের এবং অলিভ অয়েলের যে ড্রেসিংটা ইউজ করি, আরেক দিন আমি যদি এই অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রেসিং ইউজ করি, ইনশাল্লাহ আমার এই ড্রেসিংয়ের মাধ্যমে আমি আমার বডির যে প্রবলেমগুলো হচ্ছে সেটা আমি কন্ট্রোল রাখতে পারি। কী কী প্রবলেম বডিতে হয় জানেন? ইনফ্লেমেশন, অক্সিডেটিভ ড্যামেজ, বুঝছেন? এই হচ্ছে মেইন দুটা জিনিস। এই দুটা জিনিসের জন্য আমরা অসুস্থ হই। এবং আরেকটা জিনিস কী বলি, যে নিউট্রিয়েন্টসের অভাব। এখানে সমস্ত নিউট্রিয়েন্টস হয়ে গেছে, কারণ ভেজিটেবলসের মধ্যে এবং এই দুটো মিক্স করলে আপনার বডি যা দরকার মাইক্রোনিউট্রিয়েন্টস ছাড়া, যেটাকে বলে প্রোটিন, এবং এখানে হেলদি ফ্যাট রয়ে গেছে, অনলি প্রোটিনটা নাই। কিন্তু প্রোটিন তো আপনি খাবেন সালাদের সাথে, এর মানে কি আপনি খাবার খাচ্ছেন, এই খাবারটি আপনার ঔষধ হয়ে যাচ্ছে, আপনার শরীরকে সুস্থ রাখবে, আপনার শরীরে শক্তিবান তৈরি করবে। তাহলে আমরা কি করব, একদিন ওই সালাদটা ইউজ করব, আরেকদিন এই সালাদটা ইউজ করবো। কিন্তু এই ডিশটা তৈরি করতে আপনাকে ব্লেন্ডার দরকার হবে। কোন ব্লেন্ডার ইউজ করবেন? আমি বললাম যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমার শরীরে অক্সিডেশন বেশি না হয়, মানে অক্সিডেটিভ স্ট্রেস যাতে কম থাকে। এই জন্য এইখানে আপনাকে ইউজ করতে হবে কুবিংসের ব্লেন্ডার। কুবিংসের ব্লেন্ডারে কি বিরাট পার্থক্য। যে কোনো ব্লেন্ডার আপনি ইউজ করেন, আপনার খাবারটা হয়ে যাবে কি নষ্ট, মানে মরচা পড়া খাবার হয়ে যাবে, মানে অক্সিডেশন, মানে আপনার জঙ্কার পড়া খাবার, সোজা কথা বলতে হবে। আর এই ব্লেন্ডারে আপনার এটা হবে না। কারণ কিভাবে অক্সিডাইজ হয়? যে কোনো একটা খাবার অক্সিডাইজের সাথে মিশে কখন? যখন এটা বাতাসের সাথে মিশে, যখন হাই হিটে তৈরি হয়, তো প্রচুর পরিমাণে অক্সিডেটিভ স্ট্রেস মানে রেডিক্যাল তৈরি হয়। এবং আরেকটা কারণ সেলুলার স্ট্রাকচার নষ্ট হয়ে যায় এবং হিট তৈরি হয়। এই কুবিংসের ব্লেন্ডারে হিট তৈরি হয় না। কুবিংসের ব্লেন্ডারের বাতাস নয়, কারণ ভ্যাকুয়াম, বাতাসকে বের করা হয় প্রথম। এই জন্য আপনার এই ড্রেসিংটা থাকবে সম্পূর্ণ ন্যাচারাল। অন্য যে কোনো ব্লেন্ডারে তৈরি করবেন এই ড্রেসিং, যে নষ্ট হয়ে যাবে, সেটা প্রচুর পরিমাণে ফেরিক্যাল থাকবে ওইখানে, এবং এখানে হিট তৈরি হবে। মানে আমি যার জন্য খাচ্ছি সেটা হবে না, বরং আরও আমি কি ঢুকাচ্ছি, ফেরিক্যাল ঢুকাচ্ছি শরীরের ভিতরে। এই জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনারা কুবিংসের ব্লেন্ডার আপনার হেলথি কিচেনে থাকতে হবে। এবং এই ব্লেন্ডার যে আপনার জন্য কী করবে না করবে, আমি আরও অনেকগুলো ভিডিও করব, মানে কুবিংসের ব্লেন্ডার নিয়ে কী কী জিনিস আপনি তৈরি করতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে ওয়াই উই নিড দিস কুবিংস ব্লেন্ডার এবং কুবিংসের জুসার এবং মাল্টি কুকার। কারণ এই তিনটে জিনিস যার কিচেনে থাকবে, 50% অলরেডি আপনার সুস্থ থাকবেন, যদি কিছু নাও করেন। এটি কারণ হচ্ছে আমরা যার জন্য অসুস্থ হই, আপনি সেগুলোকে স্টপ করতেছেন। অক্সিডেশন মানে ফ্রি রেডিক্যালস, মানে এইটি আমার শরীরে ইনফ্লামেশন তৈরি করে। আমি বলবো না সুগার বা সিডস অয়েল, অন্যান্য অয়েল, এই তিনটা জিনিস, মানে চারটে জিনিস বলবো: টক্সিন, সিড অয়েলস, সিম্পল গ্লুকোজ, এবং আমরা যে পাকের মাধ্যমে ভালো জিনিস নষ্ট করে ফেলি, এইগুলো হচ্ছে আমার শরীরের প্রবলেম। এই চারটে জিনিস যদি আমি বন্ধ রাখতে পারি, স্টপ রাখতে পারি, আমি সুস্থ হবই এবং থাকবই। এই জন্য বলি যে আপনাদের কুবিংসে তিনটা প্রোডাক্ট, যারা সুস্থ থাকতে চান, ফ্যামিলির সুস্থতা বজায় রাখতে চান, এবং পুরা আল্লাহ পাক আমাদের জীবনটা দিয়ে এনজয় করার জন্য, যে অসুস্থ থাকার জন্য না, কারোর উপর বার্ডেন হওয়ার জন্য না, তাহলে আমি যদি তিনটা জিনিসের উপর ইনভেস্ট করি, আমি সবসময় বলি আপনি ইনভেস্ট করেন আপনার স্বাস্থ্যের উপর।
নাম্বার 1। এইটা পরে বুঝতে পারবেন যখন আপনার বয়স 50 পার হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে সুস্থতা কী জিনিস। আমরা যখন ইয়াং থাকি তখন আমাদের বডি সব কিছু কম্প্রোমাইজ করে, ড্যাম কেয়ার, বিষকে হজম করে ফেলতে পারে, কিন্তু বিষ বেশি দিন খেতে পারবেন না। একটা পর্যায়ে আসবে, একটা সময় আসবে, তখন আপনার ইউল পে। এই জন্য বলি যে 50 বছর পর শরীরকে সুস্থ রাখা, সুস্থ হওয়া অত্যন্ত ডিফিকাল্ট। এই জন্য বলি যে 3টা জিনিস আপনি আপনার কিচেনে রাখেন, এখানে ইনভেস্ট করুন। এবং এইটা আপনার ফ্যামিলি ইনভেস্টমেন্ট, নট অনলি ফর ইউ। কারণ এটাতে জুস করবেন, সবাই খেতে পারবেন, পান করতে পারবেন। এটা থেকে একটা ব্র্যান্ড করে একটা খাবার তৈরি করেন, সবাই খেতে পারবেন। এই মাল্টি করে পাক করবেন হেলথি ওয়ে, মানে কম হিটে সবাই খেতে পারেন, পুরো ফ্যামিলির। এটি এই জন্য কুবিংসের প্রোডাক্ট আমি রেকমেন্ড করবো আপনাদেরকে, সবাই থাকা উচিত আপনার কিচেনে। সব জায়গায় কত টাকা আমরা কত দিকে ব্যয় করে ফেলি, কিন্তু আপনার সুস্থতা যে ব্যয় করতেছে, যে আপনার হেলথি কিচেন যে কত ইম্পর্টেন্ট সেটা আপনি জানেন, তাহলে আপনি অবশ্যই এখানে ইনভেস্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।